দেখতে ৬টা মাস যে কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। ৬টা মাসে এই জায়গাটার সঙ্গে অনেকটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিলাম। এই জায়গা, এই বাড়িঘর, এখানকার মানুষজন, বাজার সব কিছু যেন বড্ড চেনা হয়ে গেছিল। আর এই যে ব্যালকনিটার কথা বলার মতো নয়, এখানকার সমস্ত কিছু স্মৃতি বহন করে নিয়ে এখন আমাদের বাড়ি ফেরার পালা। আর যেহেতু সকাল ৮টাতে ট্রেন আছে, তাই আমরা খুব ভোরে উঠে পড়েছি, প্রায় ৪টার দিকে উঠেছি। আর সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দেখো চলে এসেছি দীপক ভাইয়ের দোকানের সামনে। এখানেই আমাদের গাড়ি আসবে। তো গাড়ি যতক্ষণ না আসছে সেই ফাঁকে একটু চা আর বিস্কুট আমরা খেয়ে নেব এখানেই। আমাদের গাড়ি কিন্তু চলে এসছে। এখন আমরা ব্যাগপত্র সব নিয়ে গাড়িতে উঠে পড়ব এবং স্টেশনের দিকে রওনা দেব। তো দেখো ধীরে ধীরে গাড়িতে করে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের সেই চেনা জায়গাটা, ৬ মাস যেখানে এসেছিলাম। আর ওই যে সাদা বাড়িটা দেখছো, ওটাতেই কিন্তু আমরা ছিলাম, ওই পাহাড়ের নিচে। খুব সুন্দর জায়গা। তো দেখো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর গুয়াহাটি ছেড়ে বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে ট্রেনটা। ট্রেনে উঠে বসতে না বসতেই সবার কিন্তু খুব খিদে পেয়ে গেছিল। যেহেতু সকালে চা বিস্কুট ছাড়া আর কিছুই খাওয়া হয়নি, তার জন্য সবাই খিদের জ্বালায় একদম যেন অস্থির হয়ে পড়েছিল। আর আমি দেখো তার জন্যই সব কিছু তৈরি করছি, শসা কেটে নিচ্ছি, মুড়ি, কাঁচা ছোলা সব কিছু খেয়ে নিলাম। আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই আবার তার মন ভরলো না, আবার কিনে নিয়েছে ওই যে পুরি আর আলু মটরের তরকারি। আর একটা কাণ্ড হয়ে গেছে, আমাদের কিন্তু 4 জনের সিট 4টে বগিতে পড়েছিল, এই কারণে সবাইকে ছাড়া ছাড়া বসতে হয়েছিল। কিন্তু তোমাদের দাদাভাই একজনকে বলে আমার সিটের কাছে সিটটা ম্যানেজ করেছিল, কিন্তু আর 2টো সিট ম্যানেজ হয়নি, ওভাবেই বসে আমরা চলে এসেছি। আর এখন ট্রেনটা কিন্তু গুয়াহাটি ছেড়ে কামাখ্যা স্টেশনে ঢুকেছে। আসাম ছেড়ে যাওয়াটা যেন আমার কাছে খুব কষ্টের মনে হচ্ছিল, কারণ 6টা মাস এখানে থেকেছি। তবে আমি যত জায়গায় থেকেছি এখানে যেন আমার খুবই ভালো লাগছিল আসাম জায়গাটা। তাই মনের কোণে কোথাও যেন একটা কষ্ট অনুভব হচ্ছিল। কিছু তো করার নেই, এইভাবেই আমাদের জীবন। এক জায়গায় স্থায়ী বেশি দিন হতে পারি না। এক জায়গায় আজ আছি, অন্য জায়গায় কাল চলে যেতে হবে। দুপুরের খাবারটা কিন্তু 12টার দিকে চলে এসেছিল। তো ভাতের সঙ্গে ছিল একটা সবজি, তরকারি, ফুলকপি আলু দিয়ে, ডাল, আলু ভাজা আর মাছের ঝোল, সঙ্গে মিষ্টি আর চাটনি। তো এই ছিল দুপুরের খাবার। তবে প্রত্যেকবারে আমরা দুপুরের খাবার অর্ডার করে খাই, ভালো হয়। আজকের কিন্তু ততটা ভালো ছিল না, ভাতটা একদমই কম ছিল। তো যাই হোক মোটামুটি খেয়ে নিয়েছি দুপুরের খাবার। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েছিলাম। আর তারপরে দেখো কত দোকান, হাজারো দোকান, কত ধরনের কত কিছু নিয়ে সবাই বিক্রি করছে। তো এইগুলো দেখতে দেখতে একটু ঘুমিয়েও নিয়েছিলাম। তো খুব ভালো লাগে কিন্তু আমার এরকম ট্রেন জার্নিটা। তোমাদের কার কার এরকম ট্রেন জার্নি ভালো লাগে আমাকে কমেন্ট করে বলো কিন্তু। আমার তো খুব ভালো লাগে ট্রেন জার্নি। কত ধরনের দোকান, দেখো তুমি কি নেবে। আর এই ট্রেনের খাবারগুলো কিন্তু একটু কম কম হয় কিন্তু খুব টেস্টি হয়। ট্রেনে যত খাবার ওঠে সব থেকে বেশি ভালো লাগে আমার চা আর কফি খেতে। ট্রেনের চা আর কফির টেস্টটা যেন সম্পূর্ণই আলাদা। আর এখন দেখো বিকেলের দিকে আমরা কিন্তু ঘুম থেকে উঠে বসেছি। আর এখন ট্রেনটা আমাদের এই যে ফালাকাটা চলে এসছে, মানে কোচবিহার পেরিয়ে চলে এসছে।
টুপি, মোজা, গামছা। এই যে বিকেলের দিকে একটু তেলে ভাজা কিনে নিয়েছি, সঙ্গে দিয়েছে একটু সস আর কাঁচা লঙ্কা। এই তেলে ভাজা খেতে খেতে আর চা বাগানের দৃশ্য দেখতে দেখতে ট্রেনের যাত্রাটা কিন্তু আমার কাছে খুবই মনোরম হয়ে উঠেছিল। দেখতে দেখতে ট্রেনের ভিতরে কিন্তু সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আর এখন আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। কি করে যে দিনটা কেটে যাচ্ছে সত্যি বুঝতে পারছি না। ট্রেন যাত্রা বলে হয়তো এতটা ভালো লাগছে, কিন্তু সত্যি কথা বলতে কি একটু হলেও মনের কোথাও যেন কষ্ট অনুভব হচ্ছে। ভাবছি একবার যে আসাম ছেড়ে চলে যাচ্ছি, আর কি আসতে পারবো। এখন তো মানে মানামানির মধ্যে আছে। একবার তোমাদের দাদাভাই বলছে আসামে আবার আসবে, আবার বলছে না আসামে আসবো না, অন্য জায়গায় যাব। আর ও যদি এখানে আসে আবার আমার আসা হবে, না হলে এই জায়গাটাতে আর আসা হবে না। আমি তোমার দাদাভাইয়ের কাজের সূত্রে অনেক জায়গা ওর সঙ্গে ঘুরেছি, কিন্তু এই আসাম জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আসামের মানুষজনকেও আমার খুব ভালো লেগেছে। তো তার জন্য হয়তো এতটা মন খারাপ হচ্ছে। সারা দিন রাত শেষ করে এখন আমরা ভোরবেলাতে হাওড়া স্টেশনে নেমে পড়েছি, আর হাওড়া স্টেশন থেকে আমরা গাড়ি ধরে মামার বাড়িতে চলে এসেছি। মাসির ছেলের যেহেতু বিয়ে আছে তার জন্যই এখানে আসা। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো, সবার খেয়াল রাখো। তো চলো পরের ব্লগে আবার দেখা হবে। দিদা, তোমার একই অবস্থা হয়েছে গো, তুমি তো বুড়া হয়েছে এবারে বুঝা।